আপনি নামাজ পড়বেন না? আপনি নামাজ না পড়লে কোন ইবাদত করবেন? তাইলে নামাজে যদি না পড়েন কোন ইবাদত করবেন? খাজা এনায়েতপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। খাজা এনায়েতপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। নামাজের আগে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, নামাজ মাঝখানে রাখা। নামাজ বাদ দিয়ে খাজা এনায়েতপুরীর দরবারে কোনো শিক্ষা নাই। একটা কথা নিজেরা বিশ্বাস করবেন, মানুষের মাঝে প্রচার করবেন। পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি 2-4টা প্রতিষ্ঠান থেকে থাকে, আমাদের এনায়েতপুর শরীফ তার মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ পড়েন, জোর গলায় বলবেন। শরীয়ত পালনের দিক দিয়ে এনায়েতপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মন্দির পৃথিবীর বুকে অন্যতম দরবার, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। কারণ এখানে শরীয়তের বরখেলাপ কোনো কিছু করা হয় না, কোনো দিনই হয় নাই। দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজা এনায়েতপুরীর দরবারে শরীয়তের বরখেলাপ কোনো আমল, কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই এবং এগুলাকে অ্যালাউ করা হয় না। এগুলো মানুষের মাঝে বলবেন। মানুষ পীর বলতেই বুঝে খালি নাচ গান, মেয়ে লোক পুরুষ একসাথে, সেখানে গাঁজা খাওয়ার মজলিস। গাঁজা তো ভাই দূরের কথা। আমার ওই ভাইজান ডাক্তার ফরহাদ ভাইজান বসে আছেন এওরস শরীফের এই কয়দিন মাইকে অ্যানাউন্স করছেন না, জাকের ভাইরা দরবার শরীফের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাবেন না। শুনেন নাই? বলেন শুনেন নাই? কথা কয় না কেন? শুনেন নাই? তাইলে যেই দরবারের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে ওরসে গাঁজা খাওয়া হয়, এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা? চরম পরম মিথ্যা কথা এটা। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা চরম মাত্রার মিথ্যা কথা। কাজে আপনারা দেখেন, বুঝেন, নিজেরা নতুন যারা আসছেন তারাও নিজেরা আত্মা দিয়ে অনুভব করেন, আত্মা দিয়ে অনুভব করেন যে এনায়েতপুর শরীফে বেশরীয়তি কিছু করা হয় না। এখানে সম্পূর্ণ শরীয়ত বেসিস একটা দরবার শরীফ। কাজে মোহতারাম হাজিরিন, চিল্লায় কথা বললাম মাজার শরীফ সামনে, হাজার কদমে ক্ষমা চাই, তার পাক প্রতিনিধির কদমে ক্ষমা চাই। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন। তরিকার এই সত্য ইসলাম সত্যবাণী বাংলাদেশের ঘরে ঘরে ছড়ায় দেন। আপনার দাওয়াতে যদি 10 জন লোক রসুলগড়ের সত্য তরিকার অন্তর্ভুক্ত হয়, সেই 10 জন আরো 10 জনকে বলবে, সেই 10 জন প্রত্যেকে আরো 10 জনকে বলবে। আপনার কবরে শুইলে তো এই সদগায়ে জারিয়ার জন্য আপনার ইনশাআল্লাহ শান্তির কোনো অভাবই হবে না। ঠিক কিনা বলেন? আর কত বড় একটা সদগায়ে জারিয়া হয়ে যাইতেছে। এই বিষয়গুলো টেকনিক্যালি খেয়াল রাখবেন। যেভাবে দাওয়াতের কাজ হয়, সবাইকে দরবারমুখী করেন। এখানে কোনো বেদাতে শিক্ষা দেওয়া হয় না, সম্পূর্ণ শরীয়তের উপরে ভিত্তি করে এখানে শিক্ষা দেওয়া হয়। যার ভালো লাগে মুরিদ হবেন, ভালো লাগে না মুরিদ হবেন না, বদনাম করেন না। আমার পীর জীবনেও কারো বদনাম করে নাই, তার আওলাদ কেউ বদনাম করে না। আমার পীরের দরবারে এই যে মোহতারাম খতিব সাহেব আছেন, পেশ ইমাম সাহেব আছেন, আরো ইমাম সাহেবগঞ্জ যারা আছেন, তাদের মুখে শুনলেন তো, বললেন তো মুখে গাল দিচ্ছে কোনোদিন? কেন এই কালচারই আমাদের ভিতরে নাই। আমাদেরকে মানুষ গাল দেয়, গালিমন্দ আমাদেরকে দেয়, আমরা কারো দেই না। কেন? আমাদের পীর শিখায় না, আমাদের পীর শিখায় না। আপনারাও কাউকে গালি দিবেন না, চরিত্র এমন করবেন। এখন ওহাবি বলেন আর খারেজি বলেন, ও যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকামেল ওলি আল্লাহর মুরিদ। আল্লাহ তৌফিক ভিক্ষা দেন, মহব্বতে বলেন আমিন।